আমরা জানি এই সূর্যের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, এই জীব জন্তু পশু পাখি যা কিছু সৃষ্টি হয়েছে সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ, আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ। তো সেই মহান আল্লাহর শানে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন আল্লাহু 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 কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়াই যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা কেউ সুন্দর জিনিস দেখলে কত কি বলি না, আহা তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি না। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে, অতিরিক্ত পছন্দ করলে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। বলি না যে কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবাসে বলে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, আল্লাহ কি রে। কিন্তু একে একবার প্রশ্ন করো যে যে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, ও যাকে ভালোবাসে ওকে একবার গিয়ে প্রশ্ন করো তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কারদারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে ও যায় পাতালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ
मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुरलो बलो धारा सारा जमीन आसमान सुबिशाल नील आकाश के राखिलो भासमान से जे आमार मालिक सবার मालिक आमार मालिक सবার मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान ভালো লাগেনি গজল ভালো লেগেছে একটু জোরে তাকবীর দাও আল্লাহর নাম নিলে গুনাহ হয় না নেকি হয় নেকি হয় তাহলে একটু জোরে আওয়াজ দাও নারে তাকবীর दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল অকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি মৃদু সুরে ওঠে কুহু ডাকি মৃদু সুরে ওহে কুহু ডাকি দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে জীবনের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ আল্লাহ
তাকবীর। মানে বাচ্চারা রয়েছিল তখন আল্লাহু আকবার বলছিল, কিন্তু বড়দের আপনাদের এই পুকুর পাড়া, উত্তর বেনা পুকুর পাড়া, এখানে মনে হয় বড়দের মনে আল্লাহু আকবার বলতে নেই নাকি? আমি দেখেছি জলসা হলে ওই মাওলানা সাহেবরা যদি বলে নারে তাকবীর, সবাই মিলে আল্লাহু আকবার বলে। আর শিল্পীরা, আমরা শিল্পীরা বলছে ওরা আল্লাহু আকবার বলে। আরে আল্লাহ, আমি না খারাপ, আমি খারাপ মানুষ, বাদ দিন, আমার কথা বাদ দিন, কিন্তু আল্লাহর নাম নিলে ফায়দা হবে। আমি আমাদের মাদ্রাসা, যাই হোক আমাদের মাদ্রাসায় কালকে জলসা, মানে এই রাত দিয়ে কাল সকাল থেকে আমাদের একটা ছোটখাটো মাদ্রাসা আছে, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। তো এই মাদ্রাসায় 4টে ছেলে পাগড়ি পাবে, কাল কোরআনে হাফেজ হবে। তা আমি হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর আমি যখন তাকবীর দিই আল্লাহু আকবার বলে না, তুমি তাকবীর দাও আল্লাহু আকবার বলে, কি ব্যাপার? বলে তুমি শিল্পী বলে ওই কারণে আল্লাহু আকবার বলে না। দেখবে শিল্পীরা যখন তাকবীর দেবে তখন বাচ্চারা বলে আল্লাহু আকবার, আর আমরা যদি বক্তারা বলি তখন সবাই বলে বক্তারা। তো যাই হোক, একবার যদি সবাই মিলে মন থেকে দেন, আমি বলবো না জোরে জোরে চেঁচিয়ে দিন, আওয়াজ দরকার, মন থেকে অন্তর থেকে আল্লাহকে ডাকলে মোহাম্মতের সঙ্গে, তাহলে কি হবে? এখানে বসে আছেন, গজল শুনছেন, তার সঙ্গে ফায়দাও হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাহু আকবার যদি আপনারা বারবার মাঝে মাঝে বলতে থাকেন তাহলে কি হবে? আমাদের ফায়দা হবে একটুখানি। একবার সবাই মিলে যদি একবার তাকবীর দেওয়া যায়, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এখন পরবর্তী শিল্পী আমাদের এমডি মতুর রহমান, তার কণ্ঠ থেকে শুনুন। তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে, ডুয়েট কণ্ঠে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমাদের কাছে অনেক গজল ফরমাইশ করেছেন আমার ভাইরা। সেই আগের বছরে মনে হয় কোন গজল গাইতে পারিনি, অনেক শিল্পী ছিল এখানে, হাবিল কাবিল নাকি গেয়েছি কি যায়নি না, তারপরে আব্বা মা অনেক গজল, সেইগুলো বলেছে গাওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকে যদি সময় পায় আপনাদের সবকটা শোনানোর চেষ্টা করব। শুনতে থাকুন এমডি মতুর রহমান।